তো বন্ধুরা, যাদের পুরানো ভোটার কার্ড রয়েছে, আপনারা আপনাদের মোবাইল থেকেই মাত্র 2 মিনিটের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে একটি নতুন ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো। আপনারা মোবাইল থেকে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন এবং ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে টাইপ করবেন ভোটার কার্ড। তো ফার্স্ট যে লিঙ্কটি চলে আসবে আপনাদের সামনে, সেই লিঙ্কে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন রেজিস্টার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে বা ইমেল আইডি বা এপিক নাম্বার, যে কোনো একটি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তার আগে আপনাদের জানিয়ে রাখি, এখানে লগ ইন করার জন্য কিন্তু আপনাদের আগে থেকে রেজিস্টার বা সাইন আপ করা থাকতে হবে। যাদের রেজিস্টার বা সাইন আপ করা নেই তাদেরকে কিন্তু এই সাইন আপ অপশানে ক্লিক করে সাইন আপ করে দিতে হবে। সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে একটি পাসওয়ার্ড সেট করতে হবে এবং আপনি যে পাসওয়ার্ড সেট করবেন সেই পাসওয়ার্ড এখানে আপনাকে দিয়ে এটা লগ ইন করতে হবে। তো আমার আগে থেকে কিন্তু অ্যাকাউন্ট করা রয়েছে, আমি সেই জন্য এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। সুন্দর করে এই ক্যাপচাটা এই নিচে টাইপ করে দেবো। এরপর এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। এই ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, বা আপনারা যে নাম্বারটা রেজিস্টার করেছিলেন আপনাদের রেজিস্টার নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে দেখে এখানে ভেরিফাই অ্যান্ড লগ ইনের উপর ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। তো এখানের মধ্যে সরাসরি আপনাকে এই ফর্ম 8 ফিল আপ করতে হবে। ফিল আপের কিছুই নেই, জাস্ট দু একটা জিনিস ফিল আপ করলেই হবে। তো এখানে ফর্ম ফিল অপশানে ক্লিক করবেন। এখানে যদি আপনি আপনার নিজের ভোটার আইডিটা ডিজিটাল করতে চান তাহলে কিন্তু অ্যাপ্লাই ফর এই সেলফ অপশানে ক্লিক করবেন এবং অন্য কারো হলে তাহলে আদার্স ইলেক্টর সিলেক্ট করবেন। তো আমি এখানে সেলফ অপশান ক্লিক করব। সেলফ অপশান ক্লিক করার পর এপিক নাম্বারটা এখানে আপনি দেখতে পাবেন। এই জায়গায় আপনার এপিক নাম্বারটা শো করবে এবং আপনি সাবমিটে ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে আপনার ভোটার কার্ডের ডিটেলসটা এখানে দেখতে পাবেন। এরপর আপনি এই জাস্ট ওকে অপশানে ক্লিক করবেন। এখানের মধ্যে 4টি অপশান রয়েছে, দেখুন এই 4টি অপশানের মধ্যে আপনাকে এখানে ক্লিক করতে হবে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশন। তো আমি এখানে ক্লিক করলাম এবং ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন আপনার কার্ডের ডিটেলসটা শো করবে, অর্থাৎ আপনার বিধানসভা বা অ্যাসেম্বলি কনসিস্টেন্সি কোথায় রয়েছে সেগুলো শো করবে। এরপর সরাসরি আপনি এই নিচের অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার নাম এখানে শো করবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে শো করবে। তো এগুলো ফিল আপ করার দরকার নেই, যদি চান আপনারা এগুলো ফিল আপ করতে পারেন। তো এরপর কিন্তু সিম্পলি নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে সরাসরি নিচে চলে আসবেন। এখানে এসে আপনার যদি কার্ড হারিয়ে থাকে তাহলে কিন্তু এই লস্ট অপশানে ক্লিক করবেন। তো লস্ট অপশানে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার এফআইআর কপি দিতে হবে। তো আমি চাইবো আপনারা এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন, কারণ এখানে ক্লিক করলে আপনাদের কিছুই দিতে লাগবে না। তাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই লস্ট অপশানটা আপনি যখনই সিলেক্ট করবেন আপনাকে এখানে দেখুন এফআইআর বা পুলিশ রিপোর্ট, আপনার যে ভোটার কার্ডটা হারিয়ে গেছে সেটার জন্য আপনি যে এফআইআর করেছিলেন সেই এফআইআর কপিটা কিন্তু এখানে দিতে হবে। কিন্তু আপনারা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু নতুন ভোটার কার্ড পেতে পারেন, সেটা এই ডিস্ট্রয়েড ডিউ টু রিজন বিয়ন্ড কন্ট্রোল লাইক এই অপশনটাতে কিন্তু আপনারা ক্লিক করতে পারেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো ডকুমেন্টস জমা করতে হবে না, জাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি যে প্লেস থেকে করছেন সেই প্লেসের নাম এখানে বসাবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানের যে ক্যাপচা রয়েছে এই ক্যাপচাটা আপনারা এখানে দিয়ে দেবেন। এই ক্যাপচাটা দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট এবং তারপর এই সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনাকে একটি রেফারেন্স নাম্বার দেওয়া হবে, সেই রেফারেন্স নাম্বারটা রেখে দেবেন। আপনারা পরবর্তীতে এই সাইটে লগ ইন করে দেখতে পারবেন আপনার কার্ডটা ইস্যু হয়েছে কিনা। তো যখনই কার্ডটা ইস্যু হয়ে যাবে সরকারের তরফ থেকে এই কার্ডটা বাই পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনারা জাস্ট মাত্র 2 মিনিটের মধ্যে আপনাদের ডিজিটাল ভোটার কার্ডের জন্য আবেদন করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লেটেস্ট টেকনিক্যাল আপডেট পাওয়ার জন্য।